আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, 2 দিন আগে আমি এমপি হিসেবে দেখতে চাই এই ধরনের একটা পোস্টার শেয়ার করেছিলাম, কিন্তু সেই পোস্টারটা আওয়ামী লীগের জন্য। আপনাদের ভিতর যারা বিএনপি সমর্থক আছেন তারা অনেকে রিকোয়েস্ট করছেন যেন সেম পোস্টার আমি বিএনপির জন্য একটা তৈরি করি। তো সেম পোস্টার তো দেওয়া যায় না, কেননা একই পোস্টার আমি বারবার আপলোড করলে অনেকে বিরক্ত হতে পারে, যার কারণে আমি সেম টপিকের উপরে অন্য ডিজাইনের আরেকটা পোস্টার নিয়ে এসেছি, যেটা বিএনপির জন্য এমপি হিসেবে দেখতে চাই এই ধরনের একটা পোস্টার, যেহেতু আগামী 23 সালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আশা করি এই পোস্টারটি যারা বিএনপি সমর্থক আছেন সবারই অনেক অনেক পছন্দ হবে। তো সমগ্র ভিডিওটা জুড়ে থাকছে 3টা পাসওয়ার্ড। এই 3টা পাসওয়ার্ড বরাবরের মতো আপনাদের ভিডিওর বিভিন্ন অংশে থাকবে, সেগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে পিএলপি ফাইলটা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা আশা করি ডাউনলোড করতে পারেন, আর যারা ডাউনলোড করতে পারে না তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করতে হয় শেখানো আছে। এরপর ওই ফাইলটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখিয়ে দেবো। তবে কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপস। যারা পুরাতন আছেন তারা জানেন অ্যাপসটার নাম পিক্সেল ল্যাব, আর যারা জানেন না তারা জেনে নেন। পিক্সেল ল্যাব অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে ইনস্টল করতে পারেন। তবে অনেকে ইনস্টল করার পর পিএলপি ফাইল খুঁজে পান না, তাদের জন্য বলে দিই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাব অ্যাপসের ওল্ড ভার্সন লিঙ্ক আছে, ওইটা ইনস্টল করে নেবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই পিএলপি ফাইলটা অ্যাড করার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইল আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপর থেকে ডট পিএলপি নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হয়েছে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড ডাউনলোড করে থাকেন একটু স্লাইড করে নিচের দিকে যাবেন, তারপর দেখতে পারবেন যে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই বিএনপি ডট পিএলপি। এটার উপর ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতর ওপেন হয়ে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো যারা বিএনপি সমর্থক আছেন তারা এখান থেকে তেমন কিছু পরিবর্তন করার নাই, শুধুমাত্র সৌজন্য ছবিটা পরিবর্তন করতে হবে এবং যাকে এমপি হিসেবে দেখতে চান তার ছবিটা পরিবর্তন করতে হবে এবং নাম অন্যান্য লেখা পরিবর্তন করতে হবে। তো আমি জাস্ট একটা ছবি এখানে পরিবর্তন করে দেখাবো, বাকি ছবিগুলো একইভাবে পরিবর্তন করতে পারবেন। আমি এখানে সৌজন্য ছবিটা পরিবর্তন করে দেখাই, এমপি ছবিটাও ঠিক একইভাবে পরিবর্তন করতে পারবেন। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশানে যেতে হবে, ফ্রম গ্যালারি থেকে সৌজন্য ছবি অর্থাৎ যে এই পোস্টারটা পোস্ট করতে চাই তার ছবি এখানে আনতে হবে অবশ্যই। তো তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় মাত্র 30 সেকেন্ডে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমার অলরেডি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল, আমি সেখান থেকে একটা ইম্পোর্ট করলাম। আপনারাও ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এভাবে সুন্দরভাবে ইম্পোর্ট করে নেবেন। আমি একটু ছোটো করে নিই, আপনারা পরিমাপ মতো ছোটো বড় করে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে থেকে লেয়ার অপশনে চলে যাবেন। আগের ছবিটা ডিলিট করার জন্য আগের ছবিটা খুঁজে বের করবেন এবং তার উপরে তার ডান দিকে দেখতে পাবেন ডিলিট অপশন আছে, এটার উপর ক্লিক করলে আগের ছবিটা সুন্দরভাবে ডিলিট হয়ে গেল এবং বর্তমান নতুন ছবিটা অ্যাড হয়ে গেল। একইভাবে এখানে উপরে যে মানে এমপি ছবিটা দেখতে পাচ্ছেন, এমপি ছবিটা একইভাবে পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে এমপি ছবিটা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আনতে হবে। আনার পর লেয়ার অপশন থেকে এই যে ছবিটা আনবেন তার বাম পাশে 8টা ডট আছে, এটা চেপে ধরে রেখে এমপি ছবির কাছে নিয়ে যাবেন এবং আগের এমপি ছবিটা ডিলিট করে দেবেন। এখন দেখাবো নাম কিভাবে পরিবর্তন করবেন, মানে এই টেক্সটগুলো কিভাবে পরিবর্তন করতে পারবেন। তো আমি জাস্ট এখানে সৌজন্য নামটা পরিবর্তন করে দেখাই। লেয়ার অপশানে যাবেন, সৌজন্য নাম দেখতে পাচ্ছেন আমার নিজের নাম দেওয়া আছে, তার ডান দিকে কলম আইকন আছে, আবার কলম আইকন আছে, এখান থেকে এটা কেটে দিয়ে নতুন একটা নাম লিখে দিবেন, যার সৌজন্য ছবি থাকবে তার নাম লিখে ওকেতে ক্লিক করলে এখান থেকে এটা পরিবর্তন হয়ে যাবে। এবং লেয়ারে অনেক লেখা আছে, আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে অনেকগুলো লেখা আছে, এখানে প্রত্যেকটা লেখা পরিবর্তন করতে পারবেন। জাস্ট যে লেখাটা পরিবর্তন করতে চান তার ডান দিকে কলম আইকন আছে, তারপর আবারও কলম আইকন আছে, এভাবে গেলে এখান থেকে চাইলে ঝিনাইদহ 2 আসন আপনার জেলার যে আসনগুলো আছে সেই আসনগুলোর নাম এখানে দিয়ে নিতে পারবেন, অর্থাৎ সমগ্র টেক্সটগুলো পরিবর্তনীয়। তো সমগ্র টেক্সট এইভাবে পরিবর্তন করতে পারবেন। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা সেভ করার জন্য উপর দেখতে পাচ্ছেন যে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন, যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি সেভ হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। এরপর সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এটা শেয়ার করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য বলে দিই, যাদের কোনো প্রকারের কোনো সমস্যা হবে এই ফাইলটা নিয়ে বা এডিট করতে, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।